আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছে। ওয়াটার গ্লাস আসছে, ওয়াটার গ্লাস এখান থেকে কোনটা নিব? কালো কই, কালো চুজ করি। একটু লম্বা টাইপের গ্লাস নিই, হ্যাঁ। এসবিজি। ও 8টা তাই না? 4, 6, 8 তাই না? আচ্ছা এবার এই পাশের টেক্সটগুলো, এই পাশের টেক্সটগুলো এই যে দেখেন, স্লিপ আওয়ার বেড টাইম, স্লিপের পরে আওয়ার্স, বেড টাইম। স্লিপের পরে হচ্ছে একটা শর্ট লাইন হবে, আমি দাগ দিয়ে দিলাম। আর এখানে এইচ আর এস, এটা হবে পপিন্স রেগুলার ফন্ট সাইজ 6 এর মতো। আর তারপরে হচ্ছে এইটা হবে কি বেড টাইম, তাই না? বেড টাইম। ওকে ক্লিয়ার। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই কথাগুলো তো ভাই আমরা সারাদিন লাগাইলেও পড়তে পারতাম না। ভেরি গুড, গুড, তাই না? ভাইয়া আমি এই পর্যন্ত মানে অনেকের কোর্স করছি তো আপনার মানে আপনার এই ক্লাসগুলো করে মনে হয় যে আপনার মধ্যে সবগুলা একসাথে পাচ্ছি। আর সবার কোর্স করছি, সবার কোর্সই ভালো লাগে, কিন্তু এক একজনের এক একটা বৈশিষ্ট্য, এক একজনের কাছ থেকে এক এক রকম জিনিস শেখা যায়। তো আপনার কাছে আবার কম্বাইন্ড সবকিছু আবার খুঁটিনাটি এগুলোও পাওয়া যায়। আমার ক্লাসে ইয়াসমিন আপু, আমি সব সময় বলি এটা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার কাছে কোনো সময় এক মেথডে কোনো ক্লাসই দেখবেন না, দেখবেন প্রত্যেকটা ক্লাসেই নতুন না নতুন কিছু আইছেই। সব সময় দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনি তো অনেকদিন ধরেই ক্লাস করেন। জি ভাইয়া, এবং সবার থেকে আপনার বয়সটা কম তো ওই জন্য আপনার মানে ব্যাখ্যাটা মানে এই যুগের সাথে ইয়ে করার। যাক আলহামদুলিল্লাহ। আসলে না, আমার থেকে কম আমার বয়সী অনেকে আছে না। আচ্ছা এখানে হচ্ছে কি ওভারঅল মুড, ওভারঅল মুড দেখছেন? আবার এই যে শো স্মাইলি ফেস ফ্রম হ্যাপি টু সেড, দেখছেন? মানে চ্যাট জিপিটি করছে এটা কি? আমি আমি তো এই মেথড ইউজ করব আজকের পর থেকে রেগুলার। আপনারা কে কে ব্যবহার করবেন? ভাইয়া আমি করবো ইনশাল্লাহ। আমি তো করবো ভাই। আমি তো চ্যাট কি জিপিটি করব? সবসময় ইউজ করি, যখনই দরকার পড়ে। বাট তারপরে এই যে যে এই কাজ যে চ্যাট জিপিটি করবে এটা তো কখনো বুঝতে পারিনি, তাই না? কি ভাই? এটা হচ্ছে ওভারঅল হচ্ছে 1 থেকে 5, এই যে আমার কাছে অলরেডি আছে। আর আমি আল্লাহর রহমতে সব বইয়ের কাজই করি, বুঝছেন ইয়াসমিন আপু? জি ভাই, আপনাকে আরেকটা ব্যাপারে ধন্যবাদ দিতে হয় যে লার্ন উইথ সোহাগ ভাই যে ওনার চ্যানেলটা হুম। আমি দেখলাম আর কি, আজকে সকালেই দেখছি। মানে আমার তো আবার অনেক কিছু সম্বন্ধে জ্ঞান নাই, তো ওখানে মানে ওনার প্রথম ভিডিওটা আমার অনেক ভালো লাগছে। এই যে ইন্টারনেট নিয়ে একটা মানে ইয়ে আছে, কোর্স আছে। কি নিয়ে, কি আমার নিয়ে? ইন্টারনেট ওই যে কিভাবে ব্রাউজ করে আর কি। হুম হুম হুম। আমার আমার আবার ওগুলাতে সমস্যা আছে তো। দেখেন, আমিও আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করব। আচ্ছা এখান থেকে আমরা ভেক্টরে চলে যাই, বিকজ অফ আইকনে সেট পাবো না আমরা। ভেক্টরে এসে যদি ব্ল্যাক করে দেই আর এক্সক্লুডেড এআই করে দেই, মানে এই ফিল্টারগুলো ভাই আপনাকে করতেই হবে যদি আপনি ভালো রিসোর্স চান। যদি আপনি ভালো রিসোর্স চান, সো মাস্ট বি আপনাকে এই কি বলে এই যে যে ফিল্টারগুলো, এইগুলো আপনাকে ইউজ করতেই হবে। সো
সো আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, সো এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। বা রেকর্ডিং চালু করছি, আমি একটু ঘরোয়া বিষয়ে কথা কইতেছিলাম। আচ্ছা, সো ও দিছে হচ্ছে 4টা আইকন, আমরা এখান থেকে 5টা আইকন দিয়ে দিই। তো এখান থেকে শুরুতে আগে, আচ্ছা এখানে এগুলো হচ্ছে লাইনে, তাই না? এগুলো হচ্ছে লাইনে, এগুলোরে আমার আগে কি করতে হবে? কনভার্ট করতে হবে। এগুলোরে আগে এক্সপান্ড করে নিই, কি করে নিই? এক্সপান্ড। তারপরে ভাইয়া লাইট বলতে কি বোঝান? এগুলো কি লাইন আছে যেগুলো বলতেছেন? না, এগুলো আগে লাইনে ছিল, স্টকে ছিল, এখন এক্সপান্ড করে ফিলে নিয়ে নিছি। বুঝেন না এখনো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখানে আমরা আরো একটা কাজ করতে পারি যদি আপনারা চান। এ আর এ এর মাঝামাঝি রাখবো, মানে আমি চাচ্ছি, মানে বুঝতেই তো পারছেন জি ভাইয়া বুঝতে পারছি। যে এদের গ্যাপটা আমি মেনটেন করব। সো দ্যাটস ইট, খুব সুন্দর হয়েছে। এই পেজ ভাই আমি ভাই খালি রাখতাম যদি চ্যাট জিপিটি আমাকে কোনো সাহায্য না করতো। তারপরে হচ্ছে এখানে এই টেক্সটটা হচ্ছে কি ডেইলি ভয়েল মুভমেন্টস। ডেইলি ভয়েল মুভমেন্টস কই? আয় হাই, কেটা দিছি। আমার মেইন টেক্সটগুলো কই? বড় টেক্সট, এই যে বড় টেক্সট, এই যে ডেইলি ভয়েল মুভমেন্টস। ওকে, সোহাগ ভাইও তো আমার বয়সী। চিনতাম না, মানে আপনি বলাতে আমি দেখলাম আর কি। হ্যাঁ, আর ওনার চ্যানেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। ভালো শিখায়নি। আচ্ছা, তারপর হচ্ছে কি এক্সারসাইজ এন্ড অ্যাক্টিভিটি, তাই না? এই যে ভাই অনেক, মানে কি বলবো, মানে আমি খুশিতে আবেগে আপ্লুত, মানে ইসের কাজ দেখা চ্যাট জিপিটি যে বিশাল কাজ করছে। ওকে, তারপর হচ্ছে এখানের কথাগুলো দেখছেন? আপনি আমি যদি দূরবীক্ষণ অনুবেক্ষণ কত যত বেক্ষণ আছে, এটি কিছু লাগাইলেই দেখতাম না। আহ, আমারই দরকার নেই, কি বলে। আচ্ছা, এখানের এগুলো সবগুলোর কন্ট্রোল এক্স দিয়ে আমি ইসে নিয়ে যাচ্ছি, গুগল ট্রান্সলেটরের বক্সে নিয়ে যাচ্ছি। বিকজ অফ এখান থেকে কপি পেস্ট করতে গেলে স্টাইল শো হয়ে যাবে, তো ওইটা আমার লাগবে না। সো আমি এখান থেকে একটু ফন্ট সাইজও ছোটো হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি আর্ট করলে পারফেক্ট। দেন হচ্ছে এখান থেকে এই যে, তারপরে হচ্ছে নর্মাল নর্মাল, এগুলো নর্মাল। আচ্ছা, এগুলো মনে হয় খাবারের আইকন, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। এগুলো খাবারের আইকন। আচ্ছা, খাবারের না, বিষয়। আচ্ছা, এগুলো আমরা ই করে দিই। আইকনগুলো খুঁজা ঝামেলা, এই জন্য আমি এখন আর খুঁজতেছি না। খাবার পরে কি হয়েছে না হয়েছে, রিয়াকশনের বিষয়গুলো না। হুম, দেখেন ফাইল কি রেডি কিনা। জি ভাইয়া, ready। জি ইন্টেরিয়র ভাইয়া। রেডি, পিছনেরটারে ডিলিট করে দিই। মাথা নষ্ট ইন্টেরিয়র হয়েছে কিনা, মাথা নষ্ট ইন্টেরিয়র হয়েছে না। আমি সিমটম ট্র্যাকারটা দিব না, এখন আমি চলে যাব কভার ডিজাইন। আচ্ছা, কি করছি? পেস্টল আর্টবোর্ড দিছি। আচ্ছা, এটা কেটে দিয়ে আগে সেভ দিই। ও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো কেন বলতেছি?
কেন ভাই? কিন্তু বন্ধুরা কাজ করতেছে, সেভ দিই নাই একটু, সেভ দিই নাই। তো যাক, কালারটা ভাইয়া বেশি ব্ল্যাক হয়ে গেল না, রেড ব্ল্যাক? জি ভাই। কালারটার কথা বলতেছিলাম, বেশি 100% ব্ল্যাক হয়ে গেল না? হ্যাঁ 100% ব্ল্যাক দিব, বিকজ অফ আমার কম্পিটিটরও 100% ব্ল্যাক দিছিল। So আমি এই হ্যাঁ, ক্ষেত্রে ওইটা কালার কালার মনে হয় একটু একটু কম ছিল, 90%। ও এরকম 90% দেওয়া যাবে না, দিলে 100% ব্ল্যাক দিবে। দিলে 100% ব্ল্যাক, আর না দিলে একদম হালকা গ্রে কালার উইথ ব্ল্যাক ফন্ট। সো আচ্ছা, তাহলে এখন আমরা বিলংস টু পেজ থেকে কভারে আসবো, ঠিক আছে? বিলংস টু পেজটা আমি আপাতত একদমই নর্মাল রাখতেছি। আর কভারটা দেখেন, কভারটা হচ্ছে ফুড জার্নাল নিয়ে, তাই না? ফুড, এই টাইপের টেক্সট দিছে। ওকে, আমি এই টেক্সটটা নিয়ে আসি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার কি ফটোশপ ব্ল্যাক করতেছে কেন? This book belongs to, আচ্ছা। সো আজকে একটা কাজ করি, যদি আপনারা বলেন তাহলে আপনাদের উপরে ডিপেন্ড করবে। কভারটা আজকে আর না করি, হ্যাঁ? ইন্টেরিয়রটা যতটুকু করছি, আগামী ক্লাসে আমরা শুরুতে আর অতিরিক্ত কোনো কথা না বলে কভারে চলে যাব, ঠিক আছে? জি ভাই। অনেক রাত হয়েছে, আমারও একটু অ্যাক্টিভিটি আছে বাসায়, অ্যাক্টিভিটিগুলো করতে হবে। আর আজকে এই পর্যন্তই থাকুক, অলমোস্ট অনেক টাইম হয়েছে। আর আগামী ক্লাসে রবিবার ইনশাল্লাহ আমরা বসে কভারগুলো সলভ করব। আর আপনাদের জন্য হোমওয়ার্ক দিব, যেহেতু এত সুন্দর একটা ক্লাস করছি, আপনাদের জন্য হোমওয়ার্ক প্রত্যেকের জন্য আইডিবি ফুড প্ল্যানার নিয়ে, এই যে আইডিবি ফুড প্ল্যানার, এই আইডিবি ফুড প্ল্যানার নিয়ে এই বইয়ের ইন্টেরিয়র প্লাস এই বইতে যে সিমটম ট্র্যাকার পেজটা আছে প্লাস হাউ টু ইউজের যে পেজটা আছে, এগুলো আপনারা বানাবেন। আমি বিলিভ করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখছেন উইথ আজকের ক্লাস, আপনারা ডেফিনেটলি এই বইগুলো বানাইতে পারবেন, পারবেন না? ইনশাল্লাহ পারবো ভাইয়া। হ্যাঁ, কে কে হোমওয়ার্ক জমা দিবেন? আমি দেবো ভাইয়া। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন। শফিক ভাই, ইয়াসমিন আপু, আর কেউ দিবেন না? রাজু আহমেদ। ভাইয়া আমি দিতে দিব, কিন্তু ভাই কালকে তো ভাই আমি একটু ওই কক্সবাজার যাচ্ছি ভাই, 2 দিনের জন্য। মানে রবিবারে থাকবো না, সোমবারে আসবো ভাই। আপনার বাসা কোথায়? বাসা ভাই মিরপুরে, ঢাকায়। মিরপুর, ঢাকায়? আপনি বাস কোন জায়গা থেকে উঠবেন? কল্যাণপুর থেকে? পান্থপথ থেকে ভাই, কালকে রাত্রে। ফার্মগেট পান্থপথ? পান্থপথ ওই ধানমন্ডির ওইখানে ভাই, কলাবাগানের ওদিকে। আচ্ছা আচ্ছা, আপনি আমার ইনবক্সে দুপুরে একটা, কাজ শুরু করতে পারবো, কিন্তু ভাই শেষ হবে কিনা সেটা আর কি হ্যাঁ দেখ, দেখার বিষয়। সমস্যা নাই, আপনি আমার ইনবক্সে একটু নক দিন তো। আচ্ছা ভাই, ঠিক আছে। পাপা তুমি খাও, তুমি খাও, আমারে দিয়ে দিছে। আচ্ছা, সো আপনাদের জন্য হোমওয়ার্ক, এই বইটা 3টা পেজই তৈরি করা, ঠিক আছে? সবাই করবেন ভাই, যারা করবেন তারা আগায়া যাবেন, যারা করবেন না তারা পিছিয়ে থাকবেন, এছাড়া আর কোনো কথা নাই। তবে যা শিখাইছি তা ফালায়া দেওয়ার মতো কিছু না, এই দুটুকুই বলবো। আমার কাছে আজকের ক্লাসের সবচেয়ে মানে যা শিখেছি সবচেয়ে নতুন হচ্ছে ভাই এই যে চ্যাট জিপিটি থেকে টেক্সটগুলো নেয়া, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে নতুন আমি ট্রাই করলাম, আমিও শিখলাম, সাথে আপনারাও শিখলেন। আর A to Z যা যা পেয়েছেন সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছেন। আগামী ক্লাস রবিবার হবে, কোনো প্রশ্ন আছে কারো? আমি ক্লাস স্টপ করে দিচ্ছি।